বলেন খোদা কোরআনে ইকরা বিস্মি পড়ো মহান খোদার নামে। বলেন খোদা কোরআনে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের মাহে রমজানের বিশেষ আয়োজন কোরআনের ধ্বনি অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমরা নিয়মিত এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআন কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার চেষ্টা করছি, সাথে সাথে ওই আয়াতের মধ্যে যে সমস্ত তাজবিদের নিয়ম কানুন আসছে ওই কায়দাগুলো আমরা অ্যাপ্লাই করার মাধ্যমে এভাবেই তাজবিদ অনুযায়ী কোরআনকে পড়ার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, আমরা আজকের অনুষ্ঠানে যে সূরাটি নির্ধারণ করেছি, আল্লাহু আকবার, যে সূরার প্রতিটি আয়াতে আল্লাহ তাআলার দয়া, জান্নাতের আলোচনা বিশেষভাবে রয়েছে, এই মহামান্বিত সূরাটি আমরা আজ এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা সহিহ শুদ্ধ করার চেষ্টা করব। যে সূরার নাম হচ্ছে সূরা আর রহমান। মাশাআল্লাহ, অনেক সুন্দর সূরা এটা রয়েছে। তা এই সূরার আমরা তেলাওয়াতের সুরের মূর্ছনায় ডুবে যাওয়ার আগে আসুন আমরা আমাদের অন্তরের মধ্যে নবীর মুহাব্বত এবং নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করার আগ্রহ বাড়ানোর জন্য একটি হাদিস মুবারাকা শ্রবণ করি। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাররাহু আন ইয়ালকাল্লাহ আযজা ওয়া জাল্লা। বলা হচ্ছে, যে ব্যক্তি এই বিষয়ে আনন্দিত হতে চায় গদান, অর্থাৎ কাল কিয়ামতের দিন, সে আল্লাহ তাআলার সামনে এমন অবস্থায় উপস্থিত হবে। কোন অবস্থায়? বলা হচ্ছে রাদিয়ান, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট থাকবে। আল্লাহ সন্তুষ্টি অবস্থায় বান্দা আল্লাহর সামনে উপস্থিত হবে। এটা যদি কেউ চায়, কি করতে হবে? হাদিসের মধ্যে বলা হচ্ছে, ফালিয়ুকসিরিস সালাতা আলাইয়া। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সহজ একটি মাধ্যম বলে দিয়েছেন। বলা হচ্ছে, তবে তারা যেন আমার উপর বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন দর্শক শ্রোতা, প্রতি পর্বের ধারাবাহিকতা অনুযায়ী আমরা সূরার তেলাওয়াত প্র্যাকটিস করার আগে আসুন আমরা সূরা সম্পর্কে কিছু তথ্য ফজিলত শ্রবণ করি। কিতাবের মধ্যে বলা হচ্ছে সূরা আর রহমান, এই পবিত্র সূরাটি মক্কা শরীফের মধ্যে নাজিল হয়েছে। মক্কি সূরা বলা হয়। এই সূরার মধ্যে 3টি রুকু রয়েছে এবং 78টি আয়াত রয়েছে। আল্লাহু আকবার। আচ্ছা, এই সূরার নাম কেন আর রহমান রাখা হয়েছে শ্রবণ করি। আমরা জানি এই সূরাটি শুরুই হয়েছে আল্লাহ তাআলার এক বিশেষ নাম আর রহমান দিয়ে। এই আর রহমান আল্লাহর বিশেষ নামের দিকে লক্ষ্য রেখেই এই সূরার নাম আর রহমান নামে নামকরণ করা হয়েছে। এই সূরার ফজিলত অনেক বেশি রয়েছে। আল্লাহু আকবার, অনেক বেশি বিশেষত্ব এই সূরার রয়েছে। কিছু আমরা বিশেষত্ব এই সূরা সম্পর্কে শ্রবণ করি। বলা হচ্ছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই বর্ণনাটা বর্ণিত হয়েছে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিটি জিনিসের একটি সৌন্দর্য অলংকার থাকে। প্রতিটি জিনিসের থাকে, মানুষেরও থাকে, প্রত্যেকটি বস্তুর একটা সৌন্দর্য থাকে। কিতাবের মধ্যে বলা হচ্ছে, কোরআনুল কারীমের সৌন্দর্য হলো সূরা আর রহমান। আল্লাহু আকবার। সৌন্দর্যটা আপনারা শুনলেই এটা বুঝতে পারেন এটা কত সৌন্দর্যের একটা সূরা। ইসলাম গ্রহণের আগে হযরতে কায়েস ইবনে আসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এই সূরাটি 3বার শুনেছেন। কখন শুনেছেন? ইসলাম গ্রহণের পূর্বে। তখন তিনি এই সূরাটা শুনে সূরার প্রতি অভিভূত হয়ে বললেন, আল্লাহ তাআলার শপথ, এই কালাম অত্যন্ত সুমিষ্ট এবং এর উপর নিচ ফলবান সবুজ শ্যামল। অর্থাৎ এই সূরার চারিদিকে কি সৌন্দর্য আর সৌন্দর্য। এই সূরাটি কোনো মানুষের কালাম হতেই পারে না। কে বলেছেন এটা? হযরতে
কাইস ইবনে আসেম ইনি আল্লাহর শপথ করে বলছেন এই কালাম কোনো মানুষের কালাম হতেই পারে না। এরপর তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। এই সূরার একটি বিশেষ সৌন্দর্য হচ্ছে এই সূরার মধ্যে 31 বার একটি আয়াত রয়েছে। কোন আয়াত? আপনারা সবাই এখন বুঝে নিয়েছেন কোন আয়াতের কথা বলা হচ্ছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, আয়াতটা শুনলে এত মধুর লাগে, শুনতে ইচ্ছা করে। হ্যাঁ, এই আয়াতের মিষ্টতা এই সূরা তেলাওয়াতের মাধ্যমে অনুভব করা যায়। মিষ্টিটা আমরা অনুভব করতে পারবো না অশুদ্ধ করলে, বরং এই তেলাওয়াত যদি আমরা ভুল করে করি আল্লাহ তাআলার ফানা, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুক, সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। এই জন্য আমাদের উচিত হবে পুরো কোরআন এই সূরা সহ সঠিকভাবে পড়া। আসুন আমরা এই সূরার শুরুর কিছু আয়াত তাজবিদের নিয়ম অনুযায়ী এমনভাবে আমরা পড়ার চেষ্টা করব প্র্যাকটিসের মাধ্যমে, যেন এর ভিত্তিতে আমরা পুরো কোরআনের তেলাওয়াত সহিহ শুদ্ধ করতে পারি। ঠিক আছে, আসুন আমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করি এবং আপনার পারলে ওযু সহকারে কোরআন নিয়ে বসে পড়ুন। আল্লাহ তাআলা দয়া করবেন ইনশাআল্লাহ। আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তাসমিয়ার আলোচনা আমরা পূর্বে করে ফেলেছি, এই জন্য এখানের তাজবিদের আলোচনা করছি না। আর রহমান আল্লামাল কুরআন। লক্ষ্য করুন, এটা খাড়া হরকত না, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ গুলা কিসের স্থলা বিশিষ্ট বলা হয়? হরফ মাদ্দার। হ্যাঁ, তো আমরা জানি হরফ মাদ্দার পরবর্তী বর্ণে ওয়াকফের কারণে যদি সাকিন হয়, হ্যাঁ আরজি সাকিন হয়, তখন এটা এক আলিফ থেকে পরিবর্তন করে বেশি পরিমাণে টানার মধ্যে কি হয়ে যায়, স্থান পরিবর্তন করে নেই। এক আলিফ ছিল কিন্তু এখানে আরজি সাকিন হওয়ার কারণে এটা আমরা বেশি টানতে পারবো। ঠিক আছে, ঠিক তদ্রুপ এখানে লামে তাসদিদ আসছে। হ্যাঁ, মুশাদ্দাদ বর্ণ, তাসদিদওয়ালা বর্ণ দুইবার উচ্চারণ করতে হয়। দুইবার উচ্চারণ কীভাবে করছি আমরা? এই লামটাকে একবার আমরা পূর্ববর্তী আইন এই বর্ণের সাথে মিলিয়ে পড়ছি, আর একবার লাম জবর লা, এই নিজে নিজে এটা উচ্চারিত হচ্ছে। মিম এই লামকে ধরবে, কফ র পেশ কুল। হ্যাঁ, র এটাকে আমরা কি করব? মোটা করে পড়ব। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছেন না কেন? র সাকিনের পূর্বে কফ বর্ণের মধ্যে পেশ আসছে। যদি পেশ বা জবর চলে আসে, ওই র সাকিনটাকে আমরা মোটা করে পড়ব, পাতলা করে পড়ব না। এই এটাও এটার মতো করে এক আলিফ ছিল, এখানে ওয়াকফের কারণে আরজি সাকিন চলে আসছে, বিদায় এখানেও মদ্দা আরিজ হয়ে যাবে। মাশাআল্লাহ। খালাকাল ইনসান, এখানে কফ লামকে ধরবে, হ্যাঁ সাকিন যুক্ত হরফ পূর্ববর্তী হরকত বিশিষ্ট হরফের সাথে মিলিয়ে পড়ব। তারপর নুন সাকিন চলে আসছে, নুন সাকিন পর সিন আসছে, আমরা এটা কীভাবে পড়ব? নুন সাকিনটাকে নুন সাকিন ও তানবিনের 4টা পদ্ধতি আমরা প্রায় সবসময় এগুলাই কী করছি, পুনরাবৃত্তি করছি না? তো এখানে ইখফা হবে, ঠিক আছে না? ইখফা গুন্না করে পড়বো। আর পর এখানে সান, এটা এক আলিফ ছিল, আরজি সাকিন হওয়ার কারণে মধ্যে আরিজ হবে, এক আলিফ চেয়ে বেশি করে টানবো। আল্লামাহুল বায়ান, এটা তো নতুন কিছু নয়, পূর্বে যা ছিল। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, দুই জের ছিল, থামার কারণে সাকিন হয়ে গিয়েছে। সাকিন হওয়ার কারণে এক আলিফ থেকে এটা হরফে মাদ্দার পরে সাকিন আসার কারণে মাদ্দা আরিজ হয়ে যাবে। ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, নুনে মুশাদ্দাদ কি হবে বলেন? আপনারা বলেন, না পারলে একটু চিন্তা করেন। হ্যাঁ, মাথায় আসছে না? নুনে মুশাদ্দাদ, মিমে মুশাদ্দাদ কুন্না করে পড়তে হবে সবসময়। জিম সাকিন আসছে, হরফে কলকালা, হরফে কলকালার মধ্যে কি হয়? কম্পন সৃষ্টি করতে হয়। হ্যাঁ, প্রতিধ্বনি করে আওয়াজটা বের করতে হয়। হরফে কলকালা কয়টি জানেন না আপনারা? চিন্তা করেন একটু।
কফ ত বা জিম দাল, হ্যাঁ চলে আসছে মাশাআল্লাহ। দেখেন এখানে আমরা কলকলা করব। এরপরে ওয়াও শিনকে ধরবে, কেন? এটা মুশাদ্দাত হয়েছে, দুইবার উচ্চারিত হবে। ইয়াস ইয়াস, আওয়াজটা এখানে আনবো, হ্যাঁ। এরপরে জুদান, এখানে টেনে এই প্রত্যেকটি আয়াতের মধ্যে এখানে আমরা বেশি টানতে পারবো। একালিফ থাকলেও কেন মাদ্দা আরিজের ভিত্তিতে এখানে আমরা বেশি টানতে পারবো। والسماء رفعها ووضع الميزان, এখানে কি আছে নতুন তাজবিদের? হ্যাঁ এদিকে দেখেন আলিফের পূর্বে জবর আসছে, তার মানে এটা আলিফ মাদ্দা। হরফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে হয় এটা হয় মধ্যে মুত্তাসিল। বুঝা আসছে? মধ্যে মুত্তাসিলকে আমরা মধ্যে মুত্তাসিল হওয়ার কারণে এটা আগে ছিল এক আলিফের টান, এখন এটা এক আলিফের চেয়ে বেশি টানতে হবে, ঠিক আছে। এরপরে রফা হা আইন, এটা একটু চেপে উচ্চারণ করব। এরপরে হা হা এক আলিফ টানবো, ল এটা মোটা হবে। আইন লামকে ধরবে, হ্যাঁ সাকিন বিশিষ্ট বর্ণ আসছে এই জন্য। মি এটা ইয়া মাদ্দা, জা আলিফ মাদ্দা। আবার এদিকে পরবর্তীতে ওয়াকফের কারণে এখানে সাকিন হওয়ার কারণে আলিফ মাদ্দা থেকে মাদ্দা আরিসে রূপান্তর হয়ে যাবে। আল্লা তাতগাউ ফিল মিজান, যদি দুইটা আয়াত একসাথে পড়া হয় এখানে তো নুনের মধ্যে কি হবে না, ওয়াকফের কারণে এখানে সাকিন আসবে না, তখন আমরা এটাকে এক আলিফে টানবো, বুঝছেন? মাদ্দা আরিজ করবো না, আলিফ মাদ্দাই করবো, ঠিক আছে। দেখেন লক্ষ্য করেন, ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজানা আল্লা তাতগাউ ফিল মিজান। এটা কি বলেন? ত হরফে কলকলা সাকিন হয়েছে, কম্পন সৃষ্টি করতে হবে, ঠিক আছে না? আমরা এখন আসুন পরবর্তী আয়াতে চলে যাই। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। এখানে তাজবিদের নিয়ম কি আছে একটু লক্ষ্য করি। ইয়া সাকিনের পূর্বে জার আসছে, ইয়া মাদ্দা এক আলিফ টানতে হবে, হামজা টানা যাবে না, কেন? এটা হারকাত হয়েছে। হারকাত কাকে বলা হয় বলেন? হ্যাঁ আপনারা তো জানেন এগুলা, এক জবর এক জের এক পেশকে হারকাত বলা হয়। হারকাত কেমনে পড়তে হয়? টান ও ধাক্কা না দিয়ে স্বাভাবিকভাবে পড়তে হয়। এরপরে এখানে দেখেন এই মিম, এটা এখানে এই লামের সাথে মিলিত হয়ে যাবে, এখানে ওয়াও এবং আলিফের কোনো কাজ আর থাকবে না। মিম অর্থাৎ আমরা জানি যে ওয়া সাকিন পেশ আসলে টানতে হয় না, এখানে টানা যাবে না। এই মিমেটা সরাসরি ওয়াটা যেহেতু আমরা এখানে পড়ছি না, সেহেতু এখানে মিমের সাথে লাম চলে আসে, এটা টান ছাড়া হয়ে যাবে, এটা হারকাতের মধ্যেই চলে আসবে, মূল হয়ে যাবে ওয়া আকিমুল, ঠিক আছে। এর ওয়াজনা দিতে পারেন না আপনারা, বিল বা এই লামকে ধরবে বিল কিসতি কিসতি ক জে তি, এটা কেন যে তা হয়, তা জের তি 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 তি, দুই রকম উচ্চারণ হতে হবে। তাটা হচ্ছে পাতলা হরফ, পাওয়াটা হচ্ছে মোটা হরফ, ঠিক আছে। এগুলো আপনারা জানেন, আমরা মাদানী খাদ্যতে পড়েছি, ঠিক আছে না? তাহলে তি তৈ বিল কিস তৈ, হ্যাঁ ওয়ালা আলিফ মাদ্দা তো সি সি, আওয়াজটা এখানে আনতে হবে। র এই লামকে ধরবে, কেন ধরবে? দেখেন একটা ওয়াও দুইটা আলিফ, হ্যাঁ পিছনে ফেলে এই ডাইরেক্ট আমকে ধরবে, যেহেতু এটা এই ওয়াও এই আলিফ আমরা এখানে উচ্চারণ করছি না, এটা পড়ার মধ্যে আনছি না, এই জন্য আমরা সেই র থেকে আমরা চলে যাবে লামের এখানে, এই লামকে সাকিন দিয়ে আমরা এই র তুখসিরুল, বুঝতে পেরেছেন? তুখসিরুল, এটা র টানবো না বা আলিফগুলা পড়বো না, ডাইরেক্ট লামে চলে যাব। এগুলা মি ইয়া মাদ্দা জান, হ্যাঁ আলিফ মাদ্দা ছিল, আলিফ মাদ্দা থেকে মাদ্দা আরিস হয়ে গিয়েছে, হ্যাঁ আরজি সাকিনের কারণে। এটা আরেকটু পরে, হ্যাঁ পড়েন আমার সাথে। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আবার পড়ুন। وأقيموا الوزن بالقسط
ولا تخسروا الميزان وأقيموا الوزن بالقسط ভেঙে পড়েন وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان ولا تخسروا الميزان আবার পুরোটা وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان পরবর্তী আয়াত والأرض وضعها للأنام এখানে কি কায়দা আছে রটা পুরো হবে র সাকিন পড়বে জবর বা পেশ আসলে পুরো হয় দ হরফে মুস্তাআলিয়ার ভিত্তিতে পুরো হবে আইন ছাপতে হবে হা আলিফ মাদ্দা টানবো এরপরে নুন আলিফ মাদ্দা এবং এদিকে আবার থামার কারণে আরজি সাকিন হওয়ার কারণে আলিফ মাদ্দা থেকে পরিবর্তন হয়ে মাদ্দা আরিস বেশি টানবো এরপরে ফিহা ফাকিহাতুন ওয়ান নাখলু যাতুল আকমাম দেখেন ফি ইয়া মাদ্দা হা আলিফ মাদ্দা তাহলে দুইটাই টানতে হবে ফা আবার আলিফ মাদ্দা কি হা কাফ টানা যাবে না হারকাত হয়েছে হা টানা যাবে না হারকাত হয়েছে এখন দেখেন তার মধ্যে তানবিন আসছে না হ্যাঁ আসছে না হ্যাঁ তানবিন কাকে বলা হয় দুই জবর বলেন দুই জের দুই পেশকে তানবিন বলা হয় তা আমরা জানি নুন সাকিন বা তানবিন চার পদ্ধতি পড়া যায় তো এটা আমরা নির্ধারণ কীভাবে পড়বো কোন পদ্ধতি পড়বো পরবর্তী বর্ণের ভিত্তিতে এখানে দেখেন কে আসছেন ওয়াও আসছে এটা কিসের ইকফার না ইকলাব এটাও না ইজহার এটাও না কিসের ঈদগাম তারপর ঈদগাম দুই রকম না বাগুন্না বেগুন্না গুন্নার সাথে ঈদগাম গুন্না ছাড়া ঈদগাম এখানে গুন্না সহ ঈদগাম ইয়া মিম ওয়াও নুন আসলে গুন্না সহ ঈদগাম হয় ঠিক আছে না নুনে মুসাদ্দাত গুন্না হবে সবসময় গুন্না খ মুস্তাআলিয়া লু হারকাত টানা যাবে না রা আলিফ মাদ্দা না তাল আমকে ধরবে আলিফ বাদ দিয়ে ঠিক আছে আক মাম এটা আলিফ মাদ্দা ছিল মিমের মধ্যে আরজি সাকিন অস্থায়ী সাকিন হওয়ার কারণে এখানে কি হবে বলেন আপনারা জানেন না অবশ্যই জানেন হরফে মাদ্দার পর অস্থায়ী সাকিন আসলে হরফে মাদ্দা থেকে মাদ্দা আরিস হয়ে যায় এক আলিফ টানার দরকার ছিল এখন আরও বেশি টানতে পারবো ঠিক আছে আবার একটু পড়ি فيها فاكهة والنخل ذات الأكمام فيها فاكهة والنخل থামছে এখানে থামার চিহ্ন নেই এই জন্য ইয়া আদা করবো পুনরাবৃত্তি والنخل ذات الأكمام والنخل ذات الأكمام পরবর্তী আয়াতে والحب ذو العصف والريحان দেখেন বা কে আসছে তাসদীদ হরফে কলকলা তাসদীদ যুক্ত হলে কি করতে হয় যে একটু শক্ত করার কি মজবুত করে দৃঢ়তার সাথে উচ্চারণ করতে ওয়াল হাব্বু জমি উল এখানে এই রাল বর্ণ এবং ঝা এই দুইটা বর্ণকে অনেকে একদম একটার সাথে একটার কোনো পার্থক্য রাখে না এটা আমাদের পার্থক্য করতে হবে রালকে রালের মতো উচ্চারণ করতে হবে ঝাকে জায়ের মতো উচ্চারণ করতে হবে রালের স্থানে যদি জা নিয়ে আসেন ভুল হয়ে যাবে জাহের স্থানে রাল নিয়ে আসেন ভুল হয়ে যাবে এই জন্য আমাদের এগুলো একটু মনোযোগ দিয়ে উচ্চারণ করে জুল আসফি বলা যাবে না রুল রা হ্যাঁ রুল আসফি والريحان صاد مستعلي أسفنا عصفي عصفي في
বাতাসটা চলমান থাকবে। ওয়াল রই, র কি হবে? মোটা হবে। র বর্ণের মধ্যে জবর বা পেশের মোটা হয়, জের হলে পাতলা হয়, জের হয় না এখানে। তারপর দেখেন র ইয়া, ইয়া মাদ্দা, ইয়া লিন হয়েছে, টানা যাবে না। হা আলিম মাদ্দা দিকে থামার কারণে এখানে আলিম মাদ্দা থেকে কি হবে বলেন? বারবার বলা হচ্ছে এগুলা, ধরতে পেরেছেন? জি, মদ্দে আরিস। মদ্দে আরিস কখন হয়? হরফে মাদ্দার পরে অস্থায়ী সাকিন হলে, না অস্থায়ী না এটা। এখানে আমরা ওয়াকফের কারণ কোন একটা কারণে এখানে সাকিন করছি, যে মূলত এখানে পেশ, না বুঝতে পেরেছেন না আপনার? মূলত পেশ, এখানে স্থায়ী হচ্ছে পেশ, অস্থায়ী আমরা সাকিন আনছি, নিয়ে আসছি কোনো কারণে। কোন কারণ? ওয়াকফের কারণ। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা এই আয়াতে আবার পরে, এরপর আমরা পরবর্তী আয়াতে যাব। ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান, ওয়াল হাব্বুল আসফি ওয়ার রাইহান। পরবর্তী আয়াতে চলে যায়। যে আয়াতটা এই সূরার সৌন্দর্যকে, বিশেষত্বকে অনেক বেশি বাড়ি দিয়েছে। এই আয়াতটা এই সূরার মধ্যে 31 বার রয়েছে। এই আয়াতটা পুরিটা আমরা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তাজবিদ কি রয়েছে? আ আই ই, ইয়ার মাখরাজ জিব্বার মধ্যখান তালুর মধ্যে ই, ই ভাবে আই, ই বলবো না, হামজা জের হয়ে যাবে তখন। ই বললে ই, ভাবি আই ই, হ্যাঁ ই, ই হবে না, ভাবি আই ই, ঠিক আছে। এরপর আ খাড়া হরকত, এক আলিফ টানতে হবে। আলিফ মাদ্দা, আলিফের উপরে জবর, আলিফ মাদ্দা, কিন্তু আলিফ মাদ্দার পর হামজা চলে আসছে একই শব্দের মধ্যে, এই জন্য এটা মাদ্দে মুত্তাসিল হয়ে গিয়েছে। র মোটা হবে। বা কি হয়েছে? হরফে কলকলা। হরফে কলকলার মধ্যে মুসাদ্দাত হলে কি করতে হয়? যে মজবুতের সাথে, হ্যাঁ, জমিয়ে উচ্চারণ করতে। রব্বুকুমা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা, রাব্বিকুমা, বুঝতে পেরেছেন? তুকাযযিবান খাড়া হরকত, আলিফ মাদ্দার স্থলা বিশিষ্ট, এই জন্য এখানে মধ্যে আরিস, এক আলিফ থেকে বেশি আমরা টানার মধ্যে স্থানান্তর হয়েছি। বুঝতে পেরেছেন? আবার পড়ি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার প্রাণপ্রিয় ইসলামী ভাইরা, আমরা এভাবেই পুরো কোরআনের তেলাওয়াতকে সহিশুদ্ধ করার চেষ্টা করব। আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। আগামী পর্বে অন্য একটি সূরা এবং ফজিলত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন, সাথে সাথে রমজানের বরকত অর্জন করতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন খোদা কোরআনে, ইকরা বিস্মি, পড়ো মহান খোদার নামে। বলেন খোদা কোরআনে,